হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সকাল সকাল দেখো আমরা কোথায় চলে এসেছি। তো কালকের ব্লগে দেখেছিলে যে আমি এসেছিলাম আমার বাপের বাড়িতে। তো আজকে কিন্তু খুব সকাল সকাল আমরা বের হয়ে গেলাম, আর এখন এখানে অপেক্ষা করছি ত্রিশুর বাবা আসবে, আমাদেরকে নিয়ে যাবে। তো এই যে দেখো আমরা পুরো হেঁটে হেঁটে কিন্তু আমার বাপের বাড়ি থেকে অনেকটাই চলে এসেছি, মানে প্রায় আমাদের এখানে যে মেন বাজার আছে সেখানেই চলে এসেছি। আর এখানে এসে দেখো অপেক্ষা করছি এখন। আর সকাল থেকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়ে গেল। এখানে দেখো আমরা সবাই দাঁড়িয়ে আছি, তো ও আসলে আমরা বাড়ির দিকে রওনা দেব। আর এখানে দেখো আমরা মোটামুটি আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে নদীতে এখন প্রচুর পরিমাণে জল বেড়েছে। তো এখানে দাঁড়িয়ে আমরা একটু ভিডিও করছিলাম, একটু ছবি টবি তুলছিলাম। আর দেখো কি পরিমাণে জল দেখা যাচ্ছে। আর এত জল হয়েছে যে নদীতে মানে অনেক লাকড়ি যাচ্ছিলো আর কি, ভেসে ভেসে প্রচুর লাকড়ি যাচ্ছিলো। এই যে দেখো, তো অনেক আগে ছোটোবেলায় মানে আমার বাবাও এরকম ধরতো নদীর পাশ থেকে, এই যে লাকড়িগুলো যেত। তো এখন এখানে দেখছিলাম দাঁড়িয়ে যে কিছু লোক লাকড়ি তুলছিল। তো এগুলো নাকি উজান থেকে আসে। প্রচুর লাকড়ি যাচ্ছিলো জলের স্রোতের সাথে ভেসে ভেসে। আর কি ভয়ানক আকার দেখো, জলের স্রোত অনেকটাই। আর জলটাও মানে অনেক বেড়ে গেছে, আমার মনে হচ্ছে গত বছরের মতো বর্ষা এবারও চলে এসেছে। তো দেখো এখানে দাঁড়িয়ে একটু ভিডিও টিডিও করে নিলাম, তারপর চলো এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আর বাড়ি ফিরে তারপর আবার কথা হচ্ছে। তো এদিকে দেখো বন্ধুরা, আমরা বাড়িতে চলে এসেছি। আর এখানে কি করছি বলো তো, এখানে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কি বলে এগুলোকে, অ্যাঙ্গাডোঙ্গা পাতা। তো দেখো এগুলোকে একটু আমি নুন মাখিয়ে ভালো করে নিচ্ছি, আর এখানে ব্যাটার রেডি করে নিচ্ছি। তো এটা এখন বড়া করব, কারণ আমরা সকালবেলার খাবার দাবার খাবো। তার আগে ত্রিশুর বাবা কিছু করে নিয়েছে রেডি, তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো এদিকে দেখো আমি পাতাগুলোকে একদম ভালো করে মেখে, দেখো পাতাগুলো থেকে যে জলটা ছিল ওটা বের হয়ে গেছে। এবার এগুলোকে একটু চেপে চেপে জলটাকে বের করে ফেলে তারপরে ব্যাটারে চুবিয়ে চুবিয়ে মানে বড়া ভাজবো। আর বড়াগুলো খেতে এতটাই টেস্টি হয়, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখো এখানে বড়া রেডি করার জন্য আমি পাতাটাতে সব কিছু রেডি করে নিয়েছি। আর কালকে যেহেতু আমরা বাড়িতে ছিলাম না, তো সকাল থেকে কিন্তু ত্রিশুর বাবা অনেক কিছু রেডি করে নিয়েছিল, কারণ আমরা ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসিনি আর কি, বাড়িতে এসে খাওয়া দাওয়া করব তার জন্যই। তো এই যে দেখো পাতাগুলো এরকমভাবে দিয়ে দিয়েছি ব্যাটারটাতে। এবার ছোটো ছোটো একদম বলের আকার করে রেডি করে তারপর তেলে ভেজে নেব। আর একটু বেশি করেই তেলটা দেবো, তাহলে বড়াটা খেতে মুচমুচে হবে আর টেস্টিও লাগবে। তো কে কে খাও এই পাতাগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এই যে দেখো আমি এরকম করে বড়াগুলো ভেজে নিয়েছি। বন্ধুরা এই যে দেখো সকালবেলা এদিকে আমার বড়া ভাজা হয়ে গেছে। হয়েছিল আমার তো এরকম বড়াটা পেলে মানে খাবার একবারে কমপ্লিট, আর কিছু চাই না। কিন্তু তারপরেও আজকে আমাদের আর কি আছে, সাথে সকালবেলার খাবার চলছে এখন আর কি। তো এখন আমরা সকালের সকালবেলার খাবার খাবারটা খাবো। আমরা। আর তো কালকে রাত্রিবেলা যেহেতু আমরা আসিনি, তো আজকে অনেকটাই ভাত সকালবেলা আমাদের বেঁচেছিল, বাসি ভাত রয়ে গেছিল। দেখো তো ত্রিশুর এখানে বাবা বাসি দেখো ভাত ভাজা এখানে হয়ে ডিম গেছে। দেখো পেঁয়াজ ডিম কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে সব ভাত কিছু দিয়ে ভাজা ভাত করেছে ভাজা ত্রিশুর করেছে। বাবা। আর তো তার এখন সাথে আমরা এখানে সকালের খাবার এটাই বড়া তো আমি খাবো। আর রেডি করে সাথে ও নিয়েছি, ডাল করে আর ও নিয়েছে। কিন্তু সাথে রান্না করে বান্না নিয়েছিল শুরু করব। ডাল। তার জন্য আর এখানে এখানে দেখো আমি আমাদের বাড়িতে গাছের এসেই থেকে আমাদের এখানে গাছের কুমড়ো থেকে শাক কুমড়োর তুলেছি। ডাঁটা পেড়ে তো নিয়েছিলাম, তো কুমড়ো শাকগুলো সেগুলোই রান্না কেটে করবো ধুয়ে কিনা এখনো নিয়েছি। ঠিক জানি না, এই কিন্তু যে এই যে দেখো দেখো এখানে ডাঁটাগুলো, আর পাতাগুলো তো আজকে রান্না ডাঁটাগুলো করবো না, কেটে নিয়েছি পাতাগুলো লম্বা রেখে দেবো। লম্বা করে। আর ডাঁটাগুলো এখানে একটু লম্বা শাকগুলো লম্বা সাইজ ধুয়ে করে এনে কেটে রেখে নিয়েছি, দিয়েছি। কারণ এগুলোকে আজকে আর মাছ এই যে দিয়ে দেখো করবো। এখানে তো হলো এই যে দেখো মাছ। এখানে আজকে মাছও সকাল সকাল মাছ ত্রিশু বাবা নিয়ে চলে নিয়ে এসেছে। এসেছিল। আর তো আর বাকি মাছটাকেও মাছটা এখানে ধুয়ে রেখে রেডি করে দিয়েছি, এটা রেখে রাখবো দিয়েছি, আর ফ্রিজার। বাকি এটা হলো মাছটা এখন ফ্রিজে রান্না রেখে করব। দিচ্ছি। তো এখন রান্না বান্নাও তো শুরু এই হয়ে হলো মানে গেছে। আজকে আর এদিকে রান্নাবান্নার হলো আয়োজন। আর আজকে কি রান্না এদিকে করি হলো সেটা সকালবেলার পরেই জল দেখাচ্ছি খাবারের জন্য তোমাদেরকে। সবকিছু আপাতত মোটামুটি একটা রেডি। এটুকুই তো আয়োজন আমরা করব। এখন তো সকালবেলার চলো খাবারটাও এখন খেয়ে নেব। তার রান্নাটা ফাঁকে তাহলে এদিকে আমি চলো বসিয়েই মাছ দিই, ভাজা। আর এদিকে ওদেরকে সকালবেলার খাবারটাও দিয়ে দেবো। তো বন্ধুরা এখানে দেখো আমাদের খাবার দাবার হয়ে গেছে। আর তারপর দুপুরে রান্নার এখন প্রিপারেশন চলছে। এখানে আজকে গাছের কুমড়ো ডাঁটা পেড়েছিলাম, তো সেগুলো দিয়ে আলু দিয়ে এই যে দেখো এখানে মাছ ভেজে রেখে দিয়েছি। তো মাছ দিয়ে রান্না হবে। তো এখন রান্নাটা চাপিয়ে দিয়েছি, রান্না হয়ে যাক। আর কারেন্ট নেই বন্ধুরা, চারিদিকে তো এত বৃষ্টি এত জল দেখলেই মানে আমরা যে জায়গাতে বাড়ি আমাদের, তো ভাগ্যিস আমাদের এখানে কিন্তু জল এখনও অবধি কখনো ওঠেনি। আশা রাখছি যে উঠবেও না, কারণ আমাদের জায়গাটা উপরের জায়গা, তো তার জন্য এখানে জলের কোনো প্রবলেম নেই।
তো সেদিক থেকে নিশ্চিন্ত আছি। কিন্তু চারিদিকে না মানুষের অবস্থা এত খারাপ দেখছি যে নিজেরই ভালো লাগছে না, চারিদিকে শুধু জল আর জল। বন্ধুরা, রান্না করতে করতে দেখো একটু বাইরের দিকে চলে এসেছি, এত হাওয়া দিচ্ছে। আর আজকে তো কদিন ধরে বৃষ্টি, চারিদিকে একদম জলে মনে হচ্ছে ডুবে যাচ্ছে, আমাদের পুকুরও মোটামুটি ভর্তি হয়ে এসেছে। তো এখন দেখো আবার মনে হচ্ছে বৃষ্টি নামবে, জাস্ট কিছুক্ষণ হয়েছিল একটু অফ হয়েছিল, কিন্তু এখন আবার চারিদিকে আকাশে এত মেঘ যে আবার বৃষ্টি নামবে। আর এদিকে রিমঝিম চলে গেছে স্নানে, ও স্নান করছে, স্নান করে এসে পুজো টুজো করবে, ওর স্নান হয়ে গেছে অলরেডি। আর আমি তো দেখলেই রান্নাবান্না চাপিয়েছি, তো রান্না হচ্ছে এখনও রান্না কমপ্লিট হয়নি। তো চলো রান্নাটা করে নিই তাহলে। করে নিই বলতে করছি, অলরেডি রান্না করছি। আরও কিছু সবজি, এই যে এখানে এক ফুট বসে গেছে, তো এখন আরও কিছু সবজি কাটার বাকি আছে। নেমে গেছে আবার বৃষ্টি। তো বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি, আর বাইরে তো প্রচুর পরিমাণে প্রচুর বৃষ্টি, কী বলবো তোমাদেরকে, বৃষ্টির আর বন্ধ হওয়ার নাম নেই। তো চুলটা ভিজিয়েছিলাম আজকে। আর আজকের মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, চলো মেনুগুলো একটু শেয়ার করে নিই আজকে কি রান্না হয়েছে। এখন কিন্তু রিমঝিম স্নান টান করে আমরা অনেক আগে আজকে পুজো দিয়ে ফেলেছি, তো এখন আমরা সবাই খেতে বসবো। ঋষু ওর ক্লাস থেকে চলে এসছে। তো এই যে দেখো আজকে এখানে করেছি আমাদের নিজেদের গাছের ডাঁটা, কুমড়োর ডাঁটা, তো কুমড়োর ডাঁটা আলু মাছের ঝোল। আর এখানে দেখো এইখানে হলো পুঁই শাক হয়েছে, এই যে পুঁই শাক হয়েছে ইলিশ শুটকি দিয়ে, ঠিক আছে। আর এখানে হলো ডাল। তো এই হলো আজকের মেনু। তো চলো এখন আমরা খেতে বসবো। এই জল নিয়ে নে। তো এখন আমরা খেতে বসবো। আর বাইরে না বৃষ্টি আর বন্ধ হচ্ছে না, আমার মনে হচ্ছে সেই 24-এর মতো আবার শুরু হয়ে গেলো, এবছরটাও এভাবেই যাবে। গুড ইভিনিং বন্ধুরা। আর তোমাদেরকে তো আজকে একটা কথা বলাই হয়নি, আজকে হলো গিয়ে জামাই ষষ্ঠী, ঠিক আছে। তো আমাদের জামাই ষষ্ঠী হয় না, তো সেটার অনেক কারণ আছে, সেগুলো বলবো না। আর যদি কোনো দিন প্রয়োজন পড়ে তাহলে নিশ্চয়ই বলবো। তো তাই দুঃখ আমার বরের যে কোনো বছরই ওর জামাই ষষ্ঠী হয় না। তো যাই হোক, এখন দেখো ওর যাতে দুঃখটা না লাগে তার জন্য আমি বাড়িতে আজকে একটু স্পেশাল বানালাম সন্ধ্যের টিফিন। তো একটু পায়েস করেছি, লুচি করেছি। তো সন্ধেবেলায় আমরা এখন পায়েস লুচি খাচ্ছি, ওর দুঃখ ভোলানোর চেষ্টা চলছে। তো এই হলো সন্ধ্যের টিফিনের আয়োজন আজকে।